বারবার বন্যপ্রাণ লোকালয়ে চলে আসছে, বন থেকে বেরিয়ে আসছে। আবারও সাঁকরাইলে হাতির তাণ্ডবে বিপর্যস্ত দাঁতালের তাণ্ডব। রাত ভর দাঁতাল তাণ্ডব চালিয়েছে সুবর্ণরেখা পেরিয়ে এই সাঁকরাইলে, হরিপুরা, কাশিডাঙ্গা সহ একাধিক এলাকায় তাণ্ডব। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাতের ছবি দেখুন, রাতে হন্যে হয়ে যাচ্ছেন মানুষজন হাতি তাড়াতে। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, সবজি, ধান, ক্ষতিগ্রস্ত সবজি, ধান কতটা ক্ষতি হলো সাধারণ মানুষের? দেখো, আমরা প্রথমত বলে রাখি যে সাধারণ মানুষের যেভাবে ক্ষতি হচ্ছে, প্রতিনিয়ত হাতি যেভাবে ঢুকে পড়ছে এবং চাষের জমি সব থেকে বেশি ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে রাত নামলেই মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে যাচ্ছে। কারণ রাতের অন্ধকারেই এই হাতি ঢুকে যাচ্ছে এলাকায়। আবার বিকালেও কখনো দেখা যাচ্ছে হাতি ঢুকে যাচ্ছে লোকালয়ে। সেক্ষেত্রে এই হাতি নিয়ে বিরক্ত হয়ে পড়েছেন গ্রামের মানুষ। এখন কি ফেরানো গেছে এই হাতিকে, দাঁতালকে? ইতিমধ্যে বন দপ্তর গেছে এবং বন দপ্তর সেখান থেকে সরিয়ে, লোকালয় থেকে সরিয়ে জঙ্গলে দিয়েছে। কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে, এই জঙ্গলের মধ্যে তো থাকলেও আবার পরবর্তী ক্ষেত্রে একটু সন্ধ্যে নামলেই এই হাতি আবার পুনরায় ফিরে আসবে। কারণ জঙ্গলে খাবার নেই, সেক্ষেত্রে জঙ্গলে খাবার না থাকার ফলেই বারংবার হাতি চলে আসছে। আর যা ঠেকাতে ব্যর্থ হচ্ছে বন দপ্তর, আর যা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, বন দপ্তরের তরফ থেকে সেই হাতির উপর বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে এবং হাতিকে যাতে জঙ্গলেই রাখা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। হাতি মোটামুটি মানে যখন তখন আমাদের এলাকায় মানে এসে যাচ্ছে। আর এইদিকে মোটামুটি চাষের জমিন, ধান চাষ হচ্ছে এবং সবজি বাড়ি, এদিক ওদিক মানে নানা রকম ফসলের ক্ষতি হচ্ছে। তো এই সব বিষয় নিয়ে বন দপ্তরের কোনো দেখছি হুঁশ নেই।